أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان। এবার আমরা শুনব সিরা সিরিজের ৭ নম্বর পর্ব, ইহুদি ধর্ম। জাজিরাতুল আরবে ইহুদি সম্প্রদায়ের অবস্থানকে আমরা দুটি যুগে ভাগ করতে পারি। প্রথম যুগ, এই সময় ফিলিস্তিনে ব্যাবিলনীয় ও অ্যাসিরিদের আগ্রাসনের ফলে ইহুদিরা সেখান থেকে হিজরত করে। তখন তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। খ্রিস্টপূর্ব ৫৮৭ সালে সম্রাট বুখতুনাসরের নেতৃত্বে এই ঘটনা ঘটে। আগ্রাসনকালে তাদের ঘরবাড়ি ও উপাসনালয় ধ্বংস করা হয়। অধিকাংশ ইহুদিকে বন্দী করে নিয়ে যাওয়া হয় বাবেল শহরে, আর কিছু লোক ফিলিস্তিন ছেড়ে হিজাজের উত্তর প্রান্তে আশ্রয় নেয়। দ্বিতীয় যুগ, ৭০ খ্রিস্টাব্দে তিতুস রোমানির নেতৃত্বে ফিলিস্তিনে আগ্রাসন চালানো হয়। তখনও তাদের উপর চলতে থাকে নির্যাতনের স্টিম রোলার। ধুলোয় মিশে যায় উপাসনালয়গুলো। নিরুপায় হয়ে তাদের বহু গোত্র হিজাজে পাড়ি জমায়। ইয়াসরিব, খাইবার, তাইমা প্রভৃতি অঞ্চলে বসবাস শুরু করে। সেখানে তারা অনেক গ্রাম, কেল্লা ও দুর্গ গড়ে তোলে। পরবর্তী সময়ে এ সকল মুহাজির ইহুদির কারণে আরবদের মাঝে ইহুদি ধর্ম ছড়িয়ে পড়ে। ইসলামের শুরুর দিকে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনায় এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। খাইবার, নাজির, মুস্তালিক, কুরাইজা, কাইনুকা সে সময়কার প্রসিদ্ধ ইহুদি গোত্র। আল্লামা সামহুদি সে সময় ইহুদিরা ২০টিরও বেশি গোত্রে বিভক্ত ছিল বলে উল্লেখ করেছেন। বাদশাহ তুব্বান আসআদ আবু কারবের পৃষ্ঠপোষকতায় ইয়েমেনে ইহুদি ধর্মের প্রচার ও প্রসার ঘটে। ইয়াসরিবের যুদ্ধ করতে এসে ইহুদি ধর্ম তার খুব মনে ধরে। তখন বনু কুরাইজার দুজন ইহুদি পাদুরিকে সঙ্গে নিয়ে যায়। এভাবেই ইয়েমেনে ইহুদি ধর্মের প্রচার আরম্ভ হয়। তার অবর্তমানে ক্ষমতায় আসে তারই পুত্র ইউসুফ জু নোয়াস। সে নাজরানি খ্রিস্টানদের ওপর হামলা চালায়, তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে আহ্বান করে, কিন্তু তারা সে আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়। এই কারণে সবাইকে গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মারে। ছোট বড়, নারী পুরুষ, শিশুবৃদ্ধ কাউকেই ছাড় দেয়নি সে। জানা যায় নিহতের সংখ্যা ছিল ২০ থেকে ৪০,০০০। ৫২৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, যার সামান্য অংশ সূরা বুরুজেও উল্লেখ করা হয়েছে। খ্রিস্ট ধর্ম। আরবে খ্রিস্টধর্ম প্রবেশ করে হাবশী ও রোমানদের আগ্রাসনের মধ্য দিয়ে। ইয়েমেনে হাবশীদের প্রথম আগ্রাসন ছিল ৩৪০ খ্রিস্টাব্দে, যা ৩৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। সেই সময়ে ইয়েমেনে খ্রিস্টধর্মের ভিত্তি স্থাপিত হয়। এর কাছাকাছি সময়ে নাজরানে ফাইমায়ুন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে, যার থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পায়। নাজরানবাসীকে সে খ্রিস্টধর্মের দাওয়াত দেয়। তারা তার সততা এবং তার ধর্মের সত্যতা উপলব্ধি করতে পেরে দলে দলে খ্রিস্টধর্ম গ্রহণ করে। হাবশীদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সাথে সাথে ইয়েমেন থেকে জু নোয়াসের নাম নিশানা মুছে যায়। ক্ষমতায় আরোহণ করে বাদশাহ আব্রাহা। সে পরিপূর্ণ উদ্যম ও উৎসাহের সাথে খ্রিস্টধর্মের প্রচার প্রসার শুরু করে। এক পর্যায়ে অতি উৎসাহী হয়ে পড়লে ইয়েমেনে এক বিশেষ গির্জা নির্মাণ করে, যার নাম দেয় আল কাবাতুল ইয়ামানিয়া। শুধু তাই নয়, সে আরব হাজিদের ইয়েমেন অভিমুখী করার লক্ষ্যে বাইতুল্লাহ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে। তখন আল্লাহ তাআলা তাকে উচিত শিক্ষা দেন। রোমানদের সংস্পর্শে থাকার কারণে আরবের গাসসানি, তাগলিব, তাই সহ প্রভৃতি গোত্র ও সম্প্রদায় খ্রিস্টধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ে। এমনকি হীরার কয়েকজন বাদশাও এই ধর্ম গ্রহণ করে। অগ্নিপূজারী সম্প্রদায়। পারস্যের আশপাশের আরব দেশগুলোতে আগুন উপাসনার এই ধর্ম বেশি বিস্তার লাভ করে। সেই সময় ইরাক, বাহরাইন, আহসা, হিজর এবং এর পার্শ্ববর্তী উপসাগরের সীমান্ত অঞ্চলগুলোতে বহু অগ্নিপূজারী বাস করত। পারসিকদের আগ্রাসন চলাকালেও ইয়েমেনের অনেকেই এই ধর্ম গ্রহণ করে। সাবেয়ী সম্প্রদায়। ইরাক ও অন্যান্য দেশের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী কালদানি গোত্রই পরবর্তীকালের সাবেয়ী সম্প্রদায়। সিরিয়ার অনেক মানুষ এই ধর্ম গ্রহণ করে। ইয়েমেনেও এই ধর্মের প্রচলন ছিল। এরপর একসময় ইহুদি ও খ্রিস্ট ধর্মের আবির্ভাব ঘটে। এতে সাবেয়ী সম্প্রদায়ের ভিত অনেকটাই দুর্বল হয়ে পড়ে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় না একেবারে, বরং অগ্নিপূজকদের সঙ্গে মিশে কিংবা তাদের প্রতিবেশী হয়ে ইরাকের আরব ও আরব উপসাগরের উপকূলীয় অঞ্চলে টিকে থাকে যুগ যুগ ধরে। নানা ধর্মের সমাহার। ইসলামের আগমনকালে এই ছিল আরবদের ধর্ম ও ধর্মীয় বিশ্বাস। বস্তুত সবগুলো ধর্মই তখন ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। মুশরিকদের অবস্থা এমন যে তারা নিজেদের ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনুসারী দাবি করলেও তার ধর্মের আদেশ নিষেধ ও বিধিবিধান থেকে ছিল বহুদূরে। চারদিক আচ্ছন্ন অন্যায় ও পাপাচারে। কালের আবর্তনে মূর্তিপূজকদের রীতিনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় কুসংস্কার জায়গা করে নিয়েছে তাদের মাঝে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। ইহুদি ধর্ম কপটতা ও স্বেচ্ছাচারিতার নিচে চাপা পড়ে গিয়েছে। নেতৃস্থানীয়রা ধর্মপ্রণেতা হিসেবে আবির্ভূত হয়েছে। জনসাধারণের প্রতিটি আচরণ ও উচ্চারণের হিসেব নিত তারা। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল সম্পদ উপার্জন।
ফলে তাতে দিন ধ্বংস হয়ে যায়, কুফরি ও অবিশ্বাস বৃদ্ধি পায় এবং আল্লাহ প্রদত্ত বিধানের ব্যাপারে অবজ্ঞা প্রদর্শনের হিড়িক পড়ে চারদিকে। খ্রিস্টধর্মেও মূর্তিপূজার প্রচলন ঘটতে শুরু করে। সৃষ্টি ও স্রষ্টার মাঝে এক অভূতপূর্ব মিশ্র ধারণা লক্ষ্য করা যায়। আরবের যেসব লোক এই ধর্মের অনুসরণ করত তাদের মধ্যে এর কোনো ইতিবাচক প্রভাবই বিদ্যমান ছিল না। ধর্মীয় শিক্ষাদীক্ষা এবং তাদের জীবন ব্যবস্থার মাঝে তখন বিস্তর ফারাক। চাইলেও সে জীবনধারা থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল না। আরবের অন্যান্য ধর্মাবলম্বীর অবস্থা বলতে গেলে মুশরিকদের মতোই, কারণ ধর্মের নামগত ভিন্নতা বাদ দিলে ভেতরে ও বাইরে এবং চিন্তা ও আচরণে তারা সবাই একই রকম। এই একাত্মতার প্রভাব তাদের বিশ্বাস ও জীবনাচারেও পড়েছিল সমানভাবে। জাহিলি যুগের আরব সমাজ। জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্ম বিশ্বাস নিয়ে কথা হলো। এখন আমরা সেখানকার সামাজিক, অর্থনৈতিক ও চারিত্রিক বিষয়াবলী সংক্ষেপে তুলে ধরব। সামাজিক অবস্থা। জাহিলি যুগে আরবের অধিবাসীরা ছিল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। প্রত্যেক শ্রেণীর জীবনযাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল ভিন্ন ভিন্ন। যেমন সম্ভ্রান্ত শ্রেণীর লোকদের সাথে তাদের স্ত্রীদের সম্পর্ক ছিল খুবই ভালো। তাদের স্ত্রীরা নিজেদের ইচ্ছা ও আবদার জানানো এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পেত। তারা এতটাই সম্মানিতা ও সুরক্ষিতা ছিল যে তাদের এক ইশারায় যুদ্ধ বেঁধে যেত, রক্তের বন্যা বয়ে যেত। আরবদের দৃষ্টিতে কোনো পুরুষের সম্মান, মর্যাদা ও সাহসিকতার প্রশংসা করতে গেলে বেশিরভাগ সময়ই নারীদের প্রসঙ্গ চলে আসত। কখনো কখনো নারীদের চাওয়াতেই একাধিক গোত্রের মাঝে সন্ধি স্থাপিত হতো, আবার কখনো তাদের কথাতেই যুদ্ধের দামামা বেজে উঠত। এত কিছুর পরও সে সময়কার পরিবারগুলো ছিল পুরুষ প্রধান। পুরুষ অভিভাবকদের তত্ত্বাবধানেই তখন বৈবাহিক সূত্রে পুরুষদের সাথে নারীদের সম্পর্ক স্থাপিত হতো। এক্ষেত্রে কোনো নারীর দ্বিমত পোষণের অধিকার ছিল না। এটা সম্ভ্রান্ত শ্রেণীর অবস্থা। তবে আরও একটি শ্রেণী দেখা যেত যাদের কাছে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল খুবই স্বাভাবিক ও নৈমিত্তিক একটি ব্যাপার। তাদের এই বাধাহীন সম্পর্ককে অশ্লীলতা, নির্লজ্জতা, কদর্যতা ছাড়া অন্য কোনো শব্দে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, জাহিলি যুগে 4 ধরনের বিয়ে প্রচলিত ছিল। 1. আমাদের এই যুগের বিয়ের মতো, অর্থাৎ কোনো পুরুষ কোনো নারীর অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেত, তারপর মোহর আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো। 2. কোনো স্বামী তার স্ত্রীকে নির্দেশ দিত যে ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর সে যেন অমুক পুরুষের সান্নিধ্যে চলে যায় এবং তার মাধ্যমে গর্ভধারণ করে। এরপর ওই লোকের দ্বারা গর্ভধারণের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সে তার স্ত্রী থেকে দূরে থাকত। গর্ভের আলামত প্রকাশ পাওয়ার পর ইচ্ছে হলে স্ত্রীর কাছে যেত। উঁচু বংশের সাথে নিজ বংশকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই জঘন্য কাজটি তারা করত। এই প্রকারের বিয়েকে বলা হতো গর্ভসঞ্চার বিবাহ। 3. 8-9 জন পুরুষ একত্রিত হয়ে প্রত্যেকে একই নারীর সঙ্গে মিলিত হতো। এতে ওই নারী গর্ভধারণ করে সন্তান জন্ম দিত। এর কিছুদিন পর সে তাদের সবাইকে ডেকে এনে বলতো, তোমরা যা করেছো তা সবাই জানে। এরপর সেই নারী ইচ্ছে মতো তাদের মধ্যে থেকে একজনকে সন্তানের পিতা হিসেবে বেছে নিত। এভাবে নিজের সন্তানের বংশ নির্ধারণের ক্ষেত্রে নারীরা ছিল পুরোপুরি স্বাধীন। 4. অগণিত পুরুষ একজন নারীর সঙ্গে মিলিত হতো। কাউকেই সে বাধা দিত না। সহজ কথায় যাকে বলে ব্যভিচার। এরা নিজেদের ঘরের সামনে পতাকা টাঙিয়ে রাখত যাতে খদ্দেররা তাদের চিনতে পারে। এ ধরনের নারীরা সন্তান জন্ম দিলে তার সাথে মিলিত হয়েছে এমন সব পুরুষ একত্রিত হয়ে গণকদের ডেকে আনত। এরপর তারা ওই নারীর সন্তানকে যার সাথে ইচ্ছা যুক্ত করে দিত। লোকটা বাচ্চাকে নিয়ে যেত এবং তার পরিচয়ে বড় হতো। এই কুরুচিপূর্ণ জঘন্য কাজটিকে কেউ খারাপ চোখে দেখত না। নবীজির আগমনের পর বর্তমান যুগের ইসলামী বিবাহ ব্যতীত জাহিলি যুগের সকল বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়। উল্লেখিত পদ্ধতিগুলো ছাড়াও বর্ষার ফোলা নামে আরেকটি পদ্ধতিতে তারা নারীদের সঙ্গে মিলিত হতো, অর্থাৎ যুদ্ধে বিজয়ী গোত্র পরাজিত গোত্রের নারীদের বন্দী করে নিয়ে আসত এবং তাদের সাথে মিলিত হতো। কিন্তু এ ধরনের মিলনে জন্ম নেওয়া সন্তানদের আজীবন মাথা নিচু করে থাকতে হতো, তাদের কোনো পিতৃপরিচয় থাকত না। জাহিলি যুগের আরও একটি প্রচলিত নিয়ম হচ্ছে পুরুষরা যতবার ইচ্ছা বিয়ে করতে পারত। বিয়ের ক্ষেত্রে কোনো সীমা পরিসীমা ছিল না। একসাথে আপন 2 বোনকেও বিয়ে করত তারা। এমনকি বাবার মৃত্যুর পর সৎমাকে বিয়ে করা অথবা বাবার সাথে চিরবিচ্ছেদ ঘটেছে এমন কোনো নারীর সাথে ঘর সংসার করা তখনকার সময়ে স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য হতো। অর্থাৎ কেউ এটাকে খারাপ চোখে দেখত না। স্ত্রীদের তারা 1000 বার তালাক দিতে পারত। এরপর কোনো নিয়মের তোয়াক্কা না করে তার সাথেই আবার একই ছাদের নিচে বসবাস করে যেত। বস্তুত জিনা ব্যভিচার তখন সব শ্রেণীর লোকদের মাঝেই দেখা যেত। এক শ্রেণীকে অভিযুক্ত করে আরেক শ্রেণীকে মুক্ত বলার সুযোগ ছিল না তখন। তবে হ্যাঁ,
সম্ভ্রান্ত ও আত্মমর্যাদা সম্পন্ন নারী ও পুরুষেরা এসব মন্দ কাজ থেকে নিজেদের পবিত্র রাখত এবং স্বাধীন নারীরা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো অবস্থানে থাকত। দাসীদের অবস্থা ছিল ভয়াবহ। জাহিলি যুগের অধিকাংশ মানুষ দাসীদের সাথে জিনায় লিপ্ত হওয়াকে সাধারণ ব্যাপার বলে মনে করত। এই ধরনের দোষে দোষী হওয়াকে আমলই নিত না তারা। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন, একবার এক লোক এসে বলে, হে আল্লাহর রাসূল, অমুক তো আমার সন্তান, আমি জাহিলি যুগে তার মায়ের সাথে মিলিত হয়েছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে এরকম দাবির কোনো গ্রহণযোগ্যতা নেই। জাহিলি যুগের কিছুই এখন আর গ্রহণযোগ্য নয়। নারী যার অধীনে, সন্তানও তারই, আর ব্যভিচারীর শাস্তি প্রস্তর নিক্ষেপ। এ প্রসঙ্গে জামার দাসীর এক সন্তান আব্দুর রহমান ইবনে জামাকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আবদ ইবনে জামার বিবাদের ঘটনা খুবই প্রসিদ্ধ। বিভিন্ন রকম পিতৃপরিচয়ের প্রচলন ছিল তখনকার সমাজে। তাদের কেউ কেউ বলত, কলিজার ধন সন্তানেরা থাকে যেন ভালো, জগৎ জুড়ে ছড়াক তারা আমার বংশের আলো। তাদের কেউ কেউ লোকলজ্জার ভয়ে নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলত। অভাবের কারণে পুত্র সন্তান হত্যার ঘটনাও ঘটত, তবে এটা অতি সাধারণ চিত্র হিসেবে তুলে ধরার সুযোগ নেই, কারণ শত্রুকে প্রতিহত করার লক্ষ্যে বংশবৃদ্ধি তাদের জন্য যার পর্যায় জরুরি ছিল। পরিবার, প্রতিবেশী ও গোষ্ঠীর লোকদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সুদৃঢ়। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তাদের ধন প্রাণ ছিল উৎসর্গিত। সহজ কথায়, গোত্রপ্রীতি, আত্মীয়তা ও সাম্প্রদায়িকতার উপর ভর করেই তখন টিকে থাকত সমাজ ও সমাজ ব্যবস্থা। অনসুর আখাকা জলিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, হোক সে জালিম কিংবা মাজলুম, এই প্রবাদটি তারা অক্ষরে অক্ষরে মেনে চলত। এর যে ইসলামী ব্যাখ্যা, অর্থাৎ অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখা, এ কথাটি তখন প্রযোজ্য ছিল না। তবে হ্যাঁ, একই পুরুষের উত্তরসূরিরা নিজেদের মাঝে সম্মান মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়াও ছিল নিত্যদিনের ঘটনা, যা কখনো কখনো যুদ্ধের কারণ হয়ে দাঁড়াত। যেমনটি পাওয়া যায় আউস খাজরাজ, আবস জুবিয়ান, বাকের তাগলিব ইত্যাদি গোত্রসমূহের মাঝে। এক গোত্রের সঙ্গে অপর গোত্রের কোনো সম্পর্কই সে যুগে বিদ্যমান ছিল না। তাদের যাবতীয় শক্তি ও ক্ষমতা ব্যয় হতো যুদ্ধের পথে। যদিও ধর্ম ও কুসংস্কারের মিশ্রণে সৃষ্ট কিছু রীতি ও সংস্কৃতি পরস্পরের এই ভীতি ও শঙ্কাকে কিছুটা হালকা করতে পারত। কখনো বা আনুগত্য স্বীকার, সন্ধি স্থাপন আর মৈত্রী চুক্তির মাধ্যমেও একাধিক গোত্রের সহ অবস্থানের সুযোগ তৈরি হতো। হারাম তথা পবিত্র মাসগুলো তাদের জীবন ও জীবিকার জন্য ছিল বিশেষ স্বস্তি ও আশীর্বাদ স্বরূপ। মোট কথা, তাদের সমাজ ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়ে। মূর্খতা ও অজ্ঞতা ব্যাপক প্রসার লাভ করে। ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার তখন নিত্যদিনের সঙ্গী। মানুষের জীবনযাপন ছিল নিতান্তই পশুর মতো। নারীদের পণ্যদ্রব্যের মতো বেচাকেনা করা হতো। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্ক ছিল খুবই তুচ্ছ। শাসকদের প্রধান দায়িত্ব শাসিতদের সম্পদ দিয়ে ধনভাণ্ডার পূর্ণ করা কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা। অর্থনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা তখন অনেকটা সামাজিক পরিস্থিতির মতো। আরবের জীবন ব্যবস্থার দিকে লক্ষ্য করলেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ব্যবসা বাণিজ্য। নিরাপত্তা ছাড়া বাণিজ্যিক কাফেলাগুলো চলতে পারত না। আর জাজিরাতুল আরবে হারাম মাসের বাইরে নিরাপত্তা ছিল অমাবস্যার চাঁদের মতো। উকাজ, জুলমাজাজ, মাজান্নাহারের মতো আরবের প্রসিদ্ধ হাট বাজার ও মেলাগুলো এই মাসগুলোতেই বসত। শিল্পকর্ম থেকে আরবরা তখন বলতে গেলে যোজন যোজন দূরে। কাপড় বুনন ও চামড়া পাকাকরণের যে পেশায় আরবরা নিয়োজিত, তাদের অধিকাংশই ছিল ইয়েমেন, হিরা ও সিরিয়ার অধিবাসী। তবে হ্যাঁ, জাজিরা অভ্যন্তরে চাষাবাদ ও পশুপালনে প্রচলন দেখা যেত। তাদের নারীরা সুতা কাটায় ভীষণ পারদর্শী, কিন্তু আফসোস, তাদের সকল উপার্জন যুদ্ধে নিঃশেষ হয়ে যেত। এজন্য ক্ষুধা, দারিদ্র্য ও অভাব কখনোই পিছু ছাড়ত না তাদের।